ফুলকপি রান্না করার আগে আমি সবসময় একটু ভাপ দিয়ে নেই। তো আমি মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি। বাটিতে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ, ছোট ধনিয়া একসাথে বেটে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর লবণ সবকিছু একসাথে মিক্স করে রেখে দিলাম। রান্না করার আগে মশলা এভাবে গুলিয়ে রাখলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। এদিকে ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। জিনিস খেয়াল করে দেখলাম যে ফুলকপির মধ্যে মশলা একটু বেশি লাগে অন্য সবজির চাইতে। যদি ২-১ দিন রান্না করার সময় মশলাটা একটু কম হয়ে যায়, তারপর থেকে ফুলকপি আর একদমই ভালো লাগে না। তা আমি ফুলকপির মধ্যে একটু শাক বাটাও দিয়ে দিলাম। শাক যদি ঘরে বাটা থাকে তাহলে মাছ মাংস যাই রান্না করি না কেন আমি অল্প একটু দিয়ে দিই। আমার কাছে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে।